বলবেন তো হুঁশিয়ার বেরাদার। আমি যেটা বলছিলাম, চাদরের মানত শরীয়তে নেই। কেউ যদি মেনাও থাকে, না দিলে কোনো গুনাহ বা ক্ষতি হবে না। বরং যদি কেউ মেনায় থাকে, তো যে পয়সাতে চাদর কিনে মাজারে দিচ্ছে, সে পয়সা দিয়ে কোনো মাদ্রাসার তালেবে ইলমকে যদি একখান কিতাব কিনে দেয়, এক জোড়া জামা কাপড় বানিয়ে দেয়, তো আর চাইতে বহু গুণে নেকি বেশি পাবে। সুবহানাল্লাহ। কারণ আমার আপনার চাদরের আখি বাবা মোহতাজ নন, মুখপেক্ষী নন। উনি তো এত ইবাদত করেছেন যে আল্লাহর জান্নাতি বান্দা এমনি হয়ে গেছে। আমি আপনি চাদর দিব, তবে উনার উপকার হবে এমন কথা না। তবে হ্যাঁ, বলা হয়েছে মাজারে, কবরে জিন্দা ডাল, জিন্দা ঢাল বা ফুল যদি আপনি চড়ান, তাহলে সেটাতে আপনারও লাভ আছে, উনারও লাভ আছে। ওলির দরজা বুলান্দ হয়, আপনি সওয়াব পাবেন। কেন সওয়াব পাবেন? গাছপাতা যতক্ষণ জীবিত থাকে তারা আল্লাহর তাসবিহ করে। কোরআন বলছে ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যা আছে সব আল্লাহর তাসবিহ করে। বলুন সুবহানাল্লাহ। ওর তাসবিহ করে, এজন্য আপনি নেকি পাবেন। আর যার কবরে দিলেন তার দরজা বুলন্দ হবে, এজন্য ওরও লাভ আছে। আর চাদর দিয়ে খালি খাদিমদের লাভ আছে। খাদিমদের কার লাভ আছে? হ্যাঁ, মাজার কমিটির লাভ আছে, বাকি কাহুরির লাভ নেই, পীর সাহেবের লাভ নেই, আপনারও এক পয়সা লাভ নেই। আপনি চড়ালেন আর ওরা টানলো, টেনা খালি দোকানে গিয়ে বিক্রি করে দিল। কথা ঠিক না বলুন? আর একটা কথা